দেখেন স্যান্ডউইচ বানাচ্ছি, তারপর আরেকবার একটু বার্গার বানাচ্ছি। আর এগুলো কেবলমাত্র সম্ভব হয় যদি আমার ঘরে এরকম জালি কাবাবগুলো বেশি করে বানানো থাকে। আর আমার বাচ্চার বাসায় আমি সবসময় বেশি করেই জালি কাবাবগুলো বানাই। মনে করেন 40-50টাও যদি বানায় রাখতে পারি তাহলে বেশ কিছুদিন অনেক সুন্দরভাবে তাদেরকে স্ন্যাক্সটা তৈরি করে দেওয়া যায়। বানটা ঘরেও তৈরি করা যায় অথবা বাইরে থেকে এখন তো বান কিনতেও পাওয়া যায়। বানটা নিয়ে এসে জাস্ট মেয়োনিজ, শসা, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে জাস্ট ওই পেটিটা দিয়ে দিলেই ওরা মজা করে খেয়ে ফেলে। দেখেন বার্গার বানানোর জন্য প্রথমে সব বানগুলাকে কেটে নিয়েছি। তো বান কাটার জন্য কিন্তু আলাদা একটা নাইফ পাওয়া যায় যেটা একটু করাতের মতো, সেটা দিয়ে কাটতে হবে। নর্মাল নাইফ দিয়ে কিন্তু কাটতে চাইবে না। কাটার পরে এতে একটু মেয়োনিজ মাখিয়ে নিলাম। এই মেয়োনিজ কিন্তু আমি নিজে তৈরি করেছি। এবার আমার ঘরে কিছু পেঁয়াজ ছিল আর শসা ছিল, শুধুমাত্র ওইটাই দিলাম। দেওয়ার পরে জাস্ট পেটিটা মানে ওই কাবাবটা দিয়ে দিলাম, জালি কাবাবটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল ঘরোয়া একটি অনেক মজাদার বার্গার, যেটা বাচ্চাদের এখন তো খুবই পছন্দের তালিকার একটি খাবার। ওরা নর্মাল রুটি ভাত এগুলো তো খেতে চায় না। যখন এরকম করে দেওয়া হয় তখন ওরা ইজিলি অনেকগুলাই খেয়ে ফেলে, যেটা সব মায়েরাই চায় যে বাচ্চাটা খাক। তো ওদেরকে এভাবে তৈরি করে দিলে মানে আপনার আর খাওয়ার কথা বলতে হবে না। তৈরি করে জাস্ট টেবিলে রেখে দিবেন, একটু পরে দেখবেন ওরা খেয়ে নিয়েছে ওদের মতো করে। জানাবেন বার্গারের এই আইডিয়াটা কেমন লাগলো। এইবার আমি দেখাবো আমি কিভাবে একদম খুব সহজে স্যান্ডউইচ তৈরি করে ফেলি। দেখুন সেই মেয়োনিজটা নিয়েছি, ওতে একটু শসা, পেঁয়াজ, গোলমরিচ ক্রাশ করে দিলাম। তারপরে 2-3টা কাবাব ছোট ছোট করে কেটে দিয়েছি, দিয়ে জাস্ট মিক্সড করে নিয়েছি। নেয়ার পরে এবার ব্রেডের উপরে মেয়োনিজ দিয়ে তার মধ্যে সেই কাবাবের মিক্সটা মিশিয়ে দিচ্ছি, মানে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরেই আরেকটা ব্রেডের পিস দিয়ে দিলেই হয়ে গেল একটা মজাদার স্যান্ডউইচ। যে কোনো চায়ের সাথে অথবা বিকেলের নাস্তায় একদম পেট ভরে যাওয়ার মতো একটি খুবই পুষ্টিকর এবং সুস্বাদু নাস্তা, যেটা আমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারি যদি আমরা এই টাইপের কিছু জালি কাবাব ঘরে তৈরি করে রেখে দিতে পারি। গরুর কাঁচা কিমা দিয়ে কিন্তু আমি জালি কাবাব তৈরি করেছি। টক দই, ভিনেগার, আদা রসুন বাটা দিয়ে 8 ঘন্টা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢেকে। তারপরের দিন তাতে ব্রেড ক্রাম এবং ডিম মাখিয়ে তৈরি করে নিয়েছিলাম এই অনেকগুলো ঘরোয়া উপকরণে তৈরি করা এই বার্গার স্যান্ডউইচ উপর দিয়ে চাকচক্য কম থাকতে পারে, কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং তরতাজা। সবাই পরিষ্কার এবং তাজা খাবার খাবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।